যদি সঠিক থাকে তাহলে তোমার ভোট দিলে পরকালে এর জন্য রাজা আছে। আর যদি ভোট পাইয়া তার রায় পাইয়া সেই লোক যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তাহলে তার জন্য যে ভোট দিল সেটাও সে দায়ী। কাজে আপনার আমার চিন্তার বিষয় আছে। তো এখন জামাতের কিছু বিধিবদ্ধ নিয়ম আছে, সেটা হলে এখানে থাকলে নামাজ পড়তে হবে। জামাতে কোনো কর্মী এমনি হতে পারে না, তার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জামাতে নামাজ পড়তে হবে, তারপরেও রিপোর্ট রাখতে হবে। তো একজন লোকে জামাতের মধ্যে জনের মধ্যে থাকতে হলে টাইম হয়ে যাবে, ইসলামী রাষ্ট্র কায়েম হবে। আমরা দোয়া করি আমরা যেন এর মধ্যে থাকি। অমাননীয় একটু ঘোষণা, এখানে কিন্তু জামাত হবে, আপনারা কেউ যাবেন না। ইফতার করার সঙ্গে সঙ্গে জামাত শুরু হয়ে যাবে, তারপরে চলে যাবেন। যদি নামাজ না পড়েন তাহলে এই রোজা রাখলেন, ইফতার করলেন, এগুলো বিপদ। কাজে এখানে জামাত হবে, আপনারা ওখান থেকে দৌড়াদৌড়ি করবেন। ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন উপজেলার সম্মানিত আমির অধ্যাপক জনাব মোহাম্মদ মিজানুর রহমান। স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আজকে রমজানের শেষ দশকে বাংলাদেশ জামাত ইসলামী বলিবদ্ধ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী আমাদের রাহবান, আমাদের প্রিয় মানুষ অধ্যক্ষ মুমতাজ আলী স্যার উপস্থিত রয়েছেন। আজকের সভার সভাপতিত্ব জনাব হযরত আল আসাদ উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী ধনবাড়ি উপজেলা সম্মানিত তারবিয়াত সেক্রেটারি এবং হেমন্তগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী ধনবাড়ি পৌরসভার সম্মানিত আমির অধ্যাপক মৌলানা তোফাজ্জল হোসেন উপস্থিত রয়েছেন। মুসুদ্দি ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব এস.এ. রহিম ফটু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বলিভদ্র ইউনিয়ন বিদ্যারা ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর দায়িত্বশীল পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার সকলকে বলিভদ্র প্রাণপ্রিয় তৌহিদি জনতা সবাইকে বাংলাদেশ জামাত ইসলামী ধনবাড়ি উপজেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামীর ইফতার মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন, আলোচনা শুনতেছেন, আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। এই ধরনের ইফতার মাহফিল আমরা তো আয়োজন করতে পারি নাই, কি বলেন? পেরেছি? এই 16 বছর ছিল, ইচ্ছা ছিল, সাপ ছিল, সবকিছু ছিল, কিন্তু আমাদেরকে এইরকম বসে ইসলামের কথাবার্তা শোনার সুযোগ সৃষ্টি করা যায়নি একটি সরকার, ঠিক না? আজকে যারা আমাদেরকে নির্যাতন করেছে তারা কিন্তু আমাদের মাঝে নাই, আছে। নতুন বউরা ঘুমটা দিয়ে চলাফেরা করে না, এরকম অবস্থায় অনেকে আছে, কি বলেন? বোঝা যায় বাংলাদেশের মানুষের উপর যারা নির্যাতন করে, ইসলামী দলগুলোর উপর যারা নির্যাতন করে, নিষ্পেষণ করে, তাদের যে অবস্থা আমরা বর্তমানে বুঝতে পারছি। আগামী ভবিষ্যতে ইসলাম প্রিয় জনতার উপর যদি কেউ আঘাত হানতে চায়, যদি আমাদেরকে কেউ নির্যাতন করে, এই দেশের সাধারণ মানুষ তাদেরকেও বিগত সরকারকে যেরকম করেছে এরকমই করবে, কি বলেন? আমাদের এটা জানা থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতে আমরা একটা অবস্থায় পৌঁছেছি, এদেশের মানুষ প্রাণ খুলে কথা বলতে পারছে, ইসলামের কথা বলতে পারছে।
তারা তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারছে, এখন কোনো বাধা নেই। তবে হ্যাঁ, কেউ বাধা দিতে চেষ্টা করছে। ওই ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের কাজ করবেন, আমরা আমাদের কাজ করব। একজনের কাজে আমরা বাধা সৃষ্টি তথা বিঘ্ন ঘটাতে চাই না। যার যার দায়িত্ব, যার যার কাজ আমরা সেটাই করব। সামনে একটা নির্বাচন আছে। রমজানের শিক্ষা হলো তাকওয়া। বান্দাকে তাকওয়া অবলম্বন করার জন্য মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, এই তাকওয়ার বৈশিষ্ট্য হলো প্রত্যেক ব্যক্তিকে তার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত